হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। চায়না ডায়েরিজের আরেকটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজকে ব্লগটা স্টার্ট করছি লাস্ট যেখানে ব্লগটা এন্ড হয়েছিল সেখানে। সো আমরা এখন সাফারি পার্কে এসেছি, সিমিলং সাফারি পার্কে ঘুরতেছি। অ্যান্ড আমরা প্যারেড শো দেখার পরে প্রায় অনেকটা টাইম চলে যাওয়ার কারণে আর তেমন কোনো শো দেখতে পারিনি। অ্যান্ড এখন চিন্তা করলাম যে কই যাওয়া যায়। পার্ক অলমোস্ট অফ হয়ে যাবে কিছুক্ষণ পরে, তো চিন্তা করলাম ভেতরে যাই, কিছু অ্যানিমেলস দেখি, দেন বের হয়ে যাই। অ্যান্ড আমার মেইন ফোকাসটা ছিল পান্ডা দেখার, অ্যান্ড আমার আম্মু যাচ্ছিল টাইগার দেখার, বাট টাইগারটা অনেক ভিতরে, সো দ্যাট আমরা যেতে পারিনি। অ্যান্ড এখানে কিছু এলিফেন্ট সেট দেখা পেয়ে গেলাম, এগুলো অনেক অনেক কিউট অ্যান্ড অনেকগুলো এলিফেন্টস ছিল। তারপরে যেতে যেতে আমরা ম্যাপ দেখছিলাম অ্যান্ড খুঁজতেছিলাম যে পান্ডা কোথায়। অ্যান্ড দেন আমরা একটা পান্ডার জোন পেয়ে গেলাম, অ্যান্ড এটা খুবই কিউট। চায়নাতে ওদের ফেভারিট এনিমেল মনে হয় পান্ডা। সো পান্ডার সাইডগুলো এত আকর্ষণীয়ভাবে রাখা, এত সুন্দর করে সাজানো, লাইক পান্ডা ভিলেজে আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। অ্যান্ড এই জায়গার চারপাশটা এত সুন্দর করে গোছানো অ্যান্ড এত সুন্দর করে ছিমছাম রাখা, মনে হবে যে আসলে একটা পান্ডার ভিলেজের দিকে চলে এসেছি। অ্যান্ড আজ থেকে 10 বছর আগেও আমি এখানে এসেছিলাম, আমার একটু একটু মনে আছে অ্যান্ড ছবি আছে। তো ওই জায়গাটা আমি খুঁজতেছিলাম, কিছুক্ষণের মধ্যে আশা করি সে জায়গাও পেয়ে যাব। সেখানে একটা মিরর পাস আছে, এখানে আমরা চলে যাচ্ছিলাম। অ্যান্ড এইখানের পান্ডা রিলেটেড কার্টুনস দেখাচ্ছিল ছোট বেবিদের জন্য, খুব সুন্দর একটা জায়গা। অ্যান্ড পান্ডা থিমের প্রত্যেকটা গেমিং জোন ছিল আলাদা আলাদা, এগুলোও দেখলাম। অ্যান্ড যত যাচ্ছিলাম তত ঠান্ডা লাগছিল, মানে এই জায়গাটা পুরো ঠান্ডা ঠান্ডা করে ওয়েদার, এরকম এসিটা এতটা টেম্পারেচার বাড়ানো ছিল। সো দেন সামনে যেতেই আরো কয়েকটা পান্ডার স্ট্যাচু দেখতে পারলাম, অ্যান্ড এগুলো খুবই কিউট, এক একটা এক এক পজিশনে। সো এগুলোর সাথেও আমরা কিছু পিকচার্স তুলে নিয়েছি। তারপর ওয়েদারটা অনেক বেশি আরামদায়ক ছিল, অ্যান্ড এই তো আমাদেরকে হ্যালো করছিল। অ্যান্ড এই ফাইনালি পান্ডার দেখা পেয়ে গেলাম। তোমরা দেখো কেমন লাগে, পান্ডাগুলো কত কিউট। অ্যান্ড আমার কাছে তো অনেক বেশি কিউট লেগেছে। সো এখান থেকে দেখে সামনের দিকে যাচ্ছিলাম, মানে এখানে পুরো পান্ডার একটা ঘর সাজানো ছিল, ওদের খেলার জন্য স্লিপার ছিল, অনেক অ্যাক্টিভিটিস ছিল। দেখলে দেখতেছিলাম আর অনেক ভালো লাগতেছিল, যতই দেখি ততই ভালো লাগে। অ্যান্ড এখানে আরেকটা পান্ডা, বাট এটা ঘুমাচ্ছিল, এটা তো আরো বেশি কিউট। তো দেখতে দেখতে সামনের দিকে এগোচ্ছিলাম, অ্যান্ড এখানে পান্ডা দেখতেছিলাম, আর পান্ডাগুলো অনেক বেশি কিউট ছিল। আমি ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করছিলাম। সো দেখতে থাকেন সামনে কি কি দেখি অ্যান্ড কোথায় যাই। তো এখানে দেখা হয় পান্ডার স্টেজ একেবারে।
তো এত পান্ডা দেখে ফাইনালি আমরা পান্ডা ভিলেজ থেকে বের হয়ে গেলাম অ্যান্ড অলমোস্ট সাফারি পার্ক অফ হয়ে যাচ্ছিল। সো আমরা চিন্তা করলাম এখন আমাদের সার্কাস দেখার টাইম হয়ে যাচ্ছে, সো ওই দিকটায় যাওয়া যাক। অ্যান্ড দেখেন চারপাশে কোনো মানুষ নাই, আমরা এক্সিট খুঁজতেছি অ্যান্ড যাচ্ছিলাম। এক্সিট খুঁজতে খুঁজতে চলে আসলাম একটা শপের মধ্যে, ক্রাফট শপ। সো এটা এত সুন্দর করে সাজানো ছিল কি বলবো। এই শপ থেকে যে কোনো কিছু পারচেস করতে পারেন অ্যাজ আ মেমোরি হিসেবে, বাট আমরা এক্সিট খোঁজার কারণে তেমন কিছু পারচেস করিনি। সো শপ দিয়ে বের হয়ে অন্য সাইডে যাওয়া যায়, আদারওয়াইজ কোনো রাস্তা নেই। তো আমরা এখান দিয়ে বের হয়ে গেলাম অ্যান্ড বের হয়ে যাওয়ার পরে এখানে ওই ছবি তোলার জায়গা দেখতে পারলাম, কেবল কার্ড। তো এখানে কিছু ছবি তুললাম, অনেকগুলো পান্ডার স্ট্যাচু ছিল, অনেকগুলো কার্টুন থিমের স্ট্যাচু ছিল, তো এগুলোর ভিডিও করলাম। অ্যান্ড সেমিলং সাফারি পার্ক থেকে ফাইনালি বের হয়ে যাবো আমরা এখন। তারপরে আমরা চলে যাবো একটা মজার জায়গায়, সেটা হচ্ছে এখান থেকে কিছুটা দূরে, সেটা বাস দিয়ে যেতে হয়, ওনারাই নিয়ে যাবে বাস দিয়ে, টিকিটের সাথে এটা অ্যাড করা। অ্যান্ড ওই জায়গায় যেয়ে আমরা দেখবো সার্কাস। সো আমরা এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম কখন একটা বাস আসবে আমাদেরকে নিতে। তো ফার্স্ট বাসে যেতে পারিনি ভিড়ের কারণে, সেকেন্ড বাসটা পেলাম অ্যান্ড বাসটা কত কিউট। অ্যান্ড দেন আমরা বাসে উঠে পড়েছি। তো আমরা চারজনই চলে যাচ্ছি সার্কাস দেখতে। অ্যান্ড ফাইনালি আমরা আমাদের স্টপেজে চলে এসেছি। এখন আমরা একটা 5 স্টার হোটেলে যাব অ্যান্ড ওই জায়গার ভেতর দিয়ে আমাদেরকে বের হতে হবে সার্কাসের উদ্দেশ্যে। সো হোটেলটা খুব বেশি নিট অ্যান্ড ক্লিন ছিল, নাইস ছিল। তো সিকিউরিটি আমাদেরকে হেল্প করছিল পথ দেখাতে, তো আমরা খুঁজে নিলাম অ্যান্ড এখন আমরা যাচ্ছি। অ্যান্ড এই হোটেলটার থেকেই আমরা বের হয়েছি। এই হোটেলটা একটা ক্যাসেলের মতো দেখতে, অনেক বেশি সুন্দর অ্যান্ড অ্যাট্রাকটিভ, রাতের ভিউটা অনেক বেশি জোস। দেন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি অ্যান্ড এখন যেই জায়গায় যাচ্ছি সেই জায়গাটার বেস্ট পার্ট হচ্ছে ওই জায়গায় অনেক সুন্দর একটা শো হয়, 1 থেকে 1.5 ঘন্টার শো, যেটা না দেখলেই না। অ্যান্ড রাস্তার এই ভিউটা জাস্ট দেখেন, অস্থির, শুধুই অস্থির। সো সার্কাসের দিকে যাওয়া যাক। আমরা সার্কাস দেখতে চলে আসলাম অ্যান্ড এখানে হচ্ছে কিছু প্রাইভেসি চেকিং আছে, তো ওরা চেক টেক করতেছিল। সো এটা অনেক নর্মাল, এই জায়গার সিকিউরিটি অনেক বেশি হার্ড অ্যান্ড এটা খুবই ভালো। সো দেন আমরা আমাদের টিকিটগুলো দিয়ে স্ক্যান করলাম, তারপরে এন্ট্রি নিয়ে নিলাম। অ্যান্ড এখন যে জায়গায় যাচ্ছি এটা অনেক বেশি স্পেশাল আমার কাছে, বিকজ এর আগে আমি কখনো এখানে যাই নাই আর এটা এত বেশি সুন্দর আমি যে শুনেছি, আমি কখনো দেখি নাই। অ্যান্ড আমি অনেক এক্সাইটেড ছিলাম বিকজ আমি কখনো সার্কাস দেখি নাই। অ্যান্ড ফাইনালি আমাদের এন্ট্রি হয়ে গেল। অ্যান্ড এখানে অনেক অনেক ফুড স্টলস ছিল, অনেক অনেক ধরনের খাবারের স্টল আর কি, অনেক টাইপের খাবার বিক্রি করছিল। তো আমরাও করতেছিলাম কি খাওয়া যায়। দেন দেখলাম যে এখানে প্যানকেকসও ছিল, পপকর্নসও ছিল। চিন্তা করলাম যে ক্যারামেল পপকর্নটা নেওয়া যায়। সো দেন আমার বাবা গেল পপকর্ন নিতে। আর যেহেতু আমরা সার্কাস দেখবো অবভিয়াসলি পপকর্ন ছাড়া তো জমবে না, এর সাথে কিছু কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছিলাম। তো এখানে আমার আম্মু বাবা ইপসিতা সবাই ছিল। তারপরে এখানে চারপাশে এক একটা অ্যাক্টিভিটিস হচ্ছিল, অনেক সুন্দর লাইটিং ছিল, এতটা অ্যাট্রাকটিভ, এক এক জায়গায় এক এক শো দেখানো হচ্ছিল। সো আমরা যেহেতু সার্কাস দেখতে এসেছি, সো আমরা সার্কাসের দিকেই যাবো। অ্যান্ড এখানে দুটো স্ট্যাচু ছিল, চিন্তা করলাম যে ওদের সাথে ছবি তুলে নিই। স্ট্যাচু না বলতে গেলে ওরা হচ্ছে কার্টুন ক্যারেক্টার্স, সো কিউট লাগছিল। ওখানে একটা জোকার ছিল, সব বাচ্চারা ওদের সাথে যে ছবি তুলতেছিল, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। সো দ্যাট আমি চিন্তা করলাম যে আমরাও যাই, একটা ছবি তুলে আসি অ্যাজ আ মেমোরি হিসেবে। অ্যান্ড এটা খুবই বেশি কিউট ছিল। গেলাম, পিকচার্স তুললাম, হাই হ্যালো করলাম, মানে খুবই কিউট ছিল। তারপরে হচ্ছে আমার বাবার পপকর্ন নেওয়া শেষ, তো চিন্তা করলাম যে আমরা ভেতরের দিকে যাই। অ্যান্ড এই জায়গাটা আমি সেটা অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখছিলাম, এটা অনেক বেশি সুন্দর ছিল। চারোটা পাশ
অনেক বেশি সুন্দর ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই প্লেসটা এত বড় যেটা বলার বাইরে। অ্যান্ড দেন চিন্তা করলাম যে এখন সার্কাসের দিকে চলে যাওয়া যাক, যেহেতু শুরু হয়ে যাবে। সো আমরা চলে যাচ্ছিলাম, অ্যান্ড সার্কাসে কি হয় না হয় সব কিছু আপনাদের দেখাবো। ইভেন এই ভিডিওটা তো আমি কমপ্লিট করতে পারবো না, যেহেতু 1 থেকে 1.5 ঘন্টা সার্কাস আমরা দেখেছি, যেটা আমি নেক্সট ব্লগে আপনাদের শো করবো। অ্যান্ড এখানে অনেকগুলো সফট টয়েস ছিল, কিউট অনেক অনেক বেশি কিউট। অ্যান্ড প্রত্যেকটা জায়গায় এত সুন্দর লাইটিং, যেটা আপনাকে অ্যাট্রাক্ট করবেই। অ্যান্ড ভেতরে ঢোকার পরে আমি অবাক হয়ে গেলাম, কেন জানেন? ভেতরে ঢোকার পরে দেখলাম যে আমরা একটা স্টেডিয়ামে চলে এসেছি। বিশাল বড় একটা স্টেডিয়াম, যেটা বলার বাহিরে। অ্যান্ড এখানে ভালো একটা বসার প্লেস খুঁজতেছিলাম, পরবর্তীতে মনে পড়লো যে আমাদের টিকিটের মধ্যেই বসার জায়গাটা লেখা আছে। সো দেন ওই অনুযায়ী আমরা হেল্প নিয়ে আমাদের সিটে চলে গেলাম। তারপরে সিটে বসে গেলাম আমরা 4 জন একসাথে। অ্যান্ড এখান থেকে ভিউটা তো খুবই সুন্দর লাগছে, আর দেখতেই পারছেন কতটা বড় স্টেডিয়াম অ্যান্ড কত মানুষ। তার মানে এই সার্কাস এত বেশি জনপ্রিয় এই জায়গার, মানে কি বলবো। আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। অ্যান্ড এই ছিল পপকর্ন, ক্যারামেল পপকর্ন, যেটা অনেক মজা। এর আগে অনেকবার খেয়েছি, বাট তেমন কোনো ক্লিপস নেওয়া হয়নি। সো আজকে যেহেতু সার্কাস দেখবো, বড় সড়ো পপকর্ন নিয়ে এসেছে আব্বু, সো দ্যাট আমরা সবাই খাবো আর দেখবো। অ্যান্ড আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এখন আর কথা না বলি, আপনারাও দেখতে থাকেন যা আমি দেখেছি। সেটা আমার চোখে তো দেখাতে পারবো না, ক্যামেরার চোখে অবশ্যই দেখাচ্ছি।
মূলত এটা সিঙ্গিং অ্যান্ড ডান্সিং দিয়ে স্টার্ট হয়েছিল। কিছুক্ষণ পরেই সার্কাস শুরু হবে, সেটা আমি আপনাদের নেক্সট ব্লগে দেখাবো। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগটা অনেক সুন্দর হবে, আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।